আমার বাড়িতে চিকেনটা সবার অনেক বেশি পছন্দ। তাই চেষ্টা করি এক এক সময় এক একভাবে রান্না করার। যেমন আজকে ছুটির দিনে করেছিলাম পাকিস্তানি কড়াই চিকেন, যেটা কিনা খেতে অনেক বেশি সুস্বাদু। আর এই চিকেনটা রান্না করা হয় একেবারেই পেঁয়াজ ছাড়া। প্রথমে দিয়ে দিলাম তেল, তেলের মধ্যে এখানে আমি চিকেন দিয়ে দিয়েছি। এখানে ব্রয়লার চিকেন নিয়েছি, আপনারা যে কোনো চিকেন দিয়েই কিন্তু রেসিপিটা করতে পারেন। সো চিকেনটাকে প্রথমে তেলের মধ্যে কিছুক্ষণের জন্য একটুখানি ভেজে নিতে হবে। ভাজার সময় খানিকটা লবণ দিয়ে দেবেন, এতে করে চিকেনটা আর ছিটবে না। এখন আমি দিয়ে দিব টমেটো। এই রেসিপিতে টমেটোর পরিমাণটা একটুখানি বেশি দিতে হবে। আমি টমেটো মাঝখান থেকে 2 ভাগ করে দিয়ে দিয়েছি, আর সাথে মাঝখান থেকে চিড়ে রাখা কাঁচামরিচ দিয়ে দিয়েছি। এখন এই টমেটো কাঁচামরিচকে এই চিকেনের সাথে ভালো করে ভেজে নিতে হবে। এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে আদা বাটা আর 1 চা চামচ পরিমাণে রসুন বাটা। আদা রসুন বাটা দিয়ে ভালো করে চিকেনটাকে এই আদা রসুনের সাথে ভেজে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত কাঁচা গন্ধটা চলে যায়। এখন দিয়ে দিচ্ছি শুকনা মরিচের গুঁড়া 2 টেবিল চামচ পরিমাণে, আর সাথে দিয়ে দিব কাশ্মীরি মরিচের গুঁড়া। কাশ্মীরি মরিচের গুঁড়াটা দিলে খুব সুন্দর একটা রং আসে, আপনারা চাইলে যদি দিতে পারেন, আর যদি হাতের কাছে না থাকে সেক্ষেত্রে না দিলেও হবে। দিয়ে দিলাম জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া 1 চা চামচ করে, সাথে দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়া। আর জিরার গুঁড়াটা কিন্তু আমি নিয়েছি ভাজা জিরার গুঁড়া। আর একটুখানি গোলমরিচ দিয়ে দিলাম। গোলমরিচটা দিলে কিন্তু এই রান্নাটায় স্বাদটা বেশ ভালো আসে। এখন শুকনা মশলাগুলো দিয়ে আমি সামান্য একটু পানি দিয়ে ভালো করে কষিয়ে নিব। আর এই চিকেনের রেসিপিতে কিন্তু কোনো ধরনের পানি ব্যবহার করা হবে না। পানি ছাড়াই টমেটো থেকে যে পানিটা বের হবে সেই পানি দিয়ে আর চিকেনের পানি দিয়ে কিন্তু সব কিছু ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। তো টমেটোর খোসাটা যখনই খুলে খুলে আসবে তখন একটা চামচ দিয়ে খোসাগুলোকে তুলে নেবেন উপর থেকে। আর টমেটো কিন্তু একেবারে গলে যাবে, এরকম গোটা গোটা থাকবে না। তাই চুলার আঁচটা একেবারে লো করে দিয়ে চিকেনটাকে রান্না করতে হবে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আমি টক দই। টক দইটা দিলে যেরকম স্বাদটা আসবে, আর চিকেনটা যেহেতু আমি পানি ছাড়া রান্না করছি তাই টক দই দিলে খুব তাড়াতাড়ি চিকেনটা সেদ্ধ হয়ে যাবে ভালোভাবে। টক দইটাকে ভালোভাবে ফেটিয়ে তারপর চুলার আঁচটা কমিয়ে দিবেন, এতে করে টক দই দেওয়ার পরে টক দইটা ফেটে যাবে না, খুব সুন্দরভাবে মিশে যাবে। এখন শুধু একটাই কাজ, চুলার আঁচটা একেবারে কম রেখে চিকেনটাকে রান্না করতে হবে। আর আপনারা হয়তো বা লক্ষ্য করেছেন আমি কিন্তু চিকেনের মধ্যে কোনো ধরনের পেঁয়াজ ব্যবহার করিনি। তাই এই সময়টায় কিন্তু আপনারা এভাবে চিকেন রান্না করে খেয়ে দেখতে পারেন। পেঁয়াজের ব্যবহার হচ্ছে না এবং চিকেনটা খেতেও বেশ ভালো হয়। সবাই অনেক পছন্দ করবে আর বুঝতেও পারবে না যে এর মধ্যে পেঁয়াজ দেওয়া হয়নি। সো আমি কিছুক্ষণ নাড়তে নাড়তে দেখতে পাচ্ছেন টমেটোটা কিন্তু একেবারেই গলে গিয়েছে। 2-1টা টমেটো গোটা রয়ে গিয়েছে, সেটাও কিন্তু একদম গলে যাবে। আর টমেটোটা গলে গিয়ে অনেকটা পানিও ছেড়ে দিবে, আর এই পানিতেই কিন্তু চিকেনটা একেবারে পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে। আর পানি ছাড়া রান্না করা হয় চিকেনটা, এই জন্য এই চিকেন খেতে কিন্তু বেশ সুস্বাদু হয়। এটা রুটি দিয়ে খেতে পারবেন, পোলাও দিয়ে খেতে পারবেন, আপনাদের যা খুশি আপনারা যেভাবে খেতে চান এটা সেভাবেই খেতে পারবেন। অসম্ভব মজা এবং সব কিছুর সাথে বেশ ভালো যায়। সো আমি কিন্তু নেড়েচেড়ে দিয়েছি। এখন শুধু পানিটা শুকিয়ে নিতে হবে, কারণ এটা একদম তেলের উপর থাকবে। আর রেসিপিটাতে তেলও একটু বেশি দিতে হবে, এতে করে কিন্তু চিকেনের যে একটা স্মেল সেটা থাকবে না। আর তেলটা বেশি দেওয়ার কারণে দেখতেও সুন্দর হয়। আর পাকিস্তানি যে কোনো রেসিপিতে একটু তেলের পরিমাণটা বেশি ব্যবহার করা হয়ে থাকে। সো আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি। রঙটা দেখতে পাচ্ছেন কতটা সুন্দর এসেছে। কাশ্মীরি মরিচটা ব্যবহার করেছি, এই জন্য রঙটা এরকম সুন্দর এসেছে। আপনারাও চেষ্টা করবেন কাশ্মীরি মরিচটাকে ব্যবহার করতে, এতে করে খুব সুন্দর একটা রং যেমন আসবে, খেতেও কিন্তু বেশ ভালোই লাগে। খুব মিষ্টি সুঘ্রাণের একটা মরিচ। আর এভাবে রেসিপিটা অবশ্যই বাসায় একবার ট্রাই করবেন। আশা করি আপনাদের বাসার একেবারে ছোট থেকে বড় সবার অনেক বেশি পছন্দ হবে। আর বাসায় ছোটোখাটো একটা দাওয়াত থাকলে এরকম রেসিপি কিন্তু করতে পারেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।